আপনারা কি জানেন সরকারি মেডিকেল কলেজে চান্স না পেয়েও বেসরকারি মেডিকেল কলেজে সরকারি মেডিকেল কলেজের মতোই একদম বিনামূল্যে পড়াশোনা করা যায়? আসসালামু আলাইকুম। আজকে এই সম্পর্কে ডিটেল ইনশাআল্লাহ এই ভিডিওতে বলার চেষ্টা করব। সো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অন্যদেরকে দেখার জন্য আপনারা শেয়ার করতে পারেন। বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা প্রায় 5380টা। মেডিকেল ভর্তি পরীক্ষায় যারা 5380 এই সিরিয়ালের আশেপাশে থাকেন তারাই সাধারণত সরকারি মেডিকেল কলেজে পড়াশোনার সুযোগ পান। সরকারি মেডিকেল কলেজে একদম বিনামূল্যে সরকারি খরচেই আসলে স্টুডেন্টরা পড়াশোনা করে। কিন্তু যারা এই 5380 সিরিয়ালের মধ্যে নাই তারাও কিন্তু বেসরকারি মেডিকেল কলেজে সরকারি মেডিকেল কলেজের মতোই একদম বিনামূল্যে পড়াশোনা করতে পারেন। কিভাবে পারেন? বাংলাদেশে বেসরকারি মেডিকেল কলেজ আছে প্রায় 67টা। এই 60-এর অধিক প্রাইভেট মেডিকেল কলেজে শতকরা 5% সিট তাদের জন্য বরাদ্দ থাকে যারা দরিদ্র এবং মেধাবী। অর্থাৎ শতকরা 5 জন, 100 জনের মধ্যে 5 জন স্টুডেন্ট তারা কিন্তু পড়াশোনা করেন এই বেসরকারি মেডিকেল কলেজগুলোতে একদম বিনামূল্যে। এখন কাদের জন্য এই সিটগুলো বরাদ্দ হয়? যারা সরকারি মেডিকেল ভর্তি পরীক্ষায় সরকারি মেডিকেল কলেজের যে সিরিয়াল সে সিরিয়ালের খুব কাছাকাছি থাকে, অর্থাৎ যদি 5,500 সিরিয়াল পর্যন্ত সরকারি মেডিকেল কলেজে টানে সেক্ষেত্রে 6,000 বা 7,000 সর্বোচ্চ 8,000 সিরিয়ালের মধ্যে থাকা স্টুডেন্টরা যারা আসলেই দরিদ্র তারা কিন্তু এই মেডিকেল কলেজগুলোতে আবেদন করতে পারে দরিদ্র মেধা কোঠায় ভর্তির জন্য, এবং তাদের আবেদনের ভিত্তিতে অন্যান্য আনুষঙ্গিক ভেরিফিকেশনের পরেই এই মেডিকেল কলেজগুলোতে তারা পড়াশোনা করার সুযোগ পাবেন। সো আপনাদের যারা সরকারি মেডিকেল কলেজে চান্স পান নাই এবং আপনার সিরিয়াল খুব কাছে আছে, আপনারা এই বেসরকারি মেডিকেল কলেজগুলোতে দরিদ্র মেধা কোঠায় আবেদন করতে পারেন। এই ক্ষেত্রে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন আপনারা ভর্তির সময় আপনাদের দরিদ্র হওয়ার প্রপার ডকুমেন্ট আপনারা শো করতে পারবেন কিনা। যদি শো করতে পারেন অবশ্যই আপনারা এই সিটগুলো আপনারা পেতে। যে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির আবেদনের যে সময়সীমা এটা 9 মার্চ 2025 পর্যন্ত এটা আছে। তো আপনারা এর মধ্যে আবেদন করে ফেলতে পারেন। মেডিকেলে পড়াশোনার বিষয়ে আপনাদের যে কোনো কোশ্চেন যদি থাকে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারেন। ইনশাআল্লাহ সেই কোশ্চেনগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।